हेलो एंड वेलकम बैक टू माई चैनल इंद्रानीज किचन। आज के आमी शेयर करছি ধাবা স্টাইলের छोले मटर आंटा मसाला। छोला मटर दिए ডিমের এই দুর্দান্ত মশলা রেসিপিটা ঘরেই আমরা বানিয়ে নিতে পারি। এটা আপনাদের ইচ্ছা যে আপনারা রুটি পরোটা বা ভাত দিয়ে কোনটা দিয়ে খাবেন। তো চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাতে হবে। রেসিপিটা বানানোর জন্য আমাদের প্রথমেই ছোলা সেদ্ধ করে নিতে হবে। আর তার জন্য একটা পাত্রে জল গরম করে আমি কাঁচা ছোলা দিয়ে দিচ্ছি। আর এই কাঁচা ছোলাটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সামান্য একটু নুন কিন্তু অ্যাড করে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এদিকে অন্য ওভেনে আমি জল গরম বসিয়ে দিয়েছি আর তার মধ্যে 2 থেকে 3টে ডিম আমি সেদ্ধ করে নেব। আর এই ডিম কিন্তু আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে 3টে ডিমের ব্যবহার করছি। ডিম এবং ছোলা এই দুটোকে প্রথমে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এর সাথে এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ডিমের সাথে 2টো আলুকেও সেদ্ধ করে নিচ্ছি। এটা খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঠান্ডা করে নিচ্ছি নামিয়ে। এদিকে ডিম এবং আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি দুটো জিনিসকে ঠান্ডা করে নেব প্রথমে, আর তারপরে কিন্তু খোসা খুব ভালোভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটাতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। যারা এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অল করে রাখুন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলে যাচ্ছি ভিডিওতে। তো দেখুন, ডিম এবং আলুটাকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর পরে অবশ্যই একটু ধুয়ে নিতে হবে। আর এবার দেখুন, একটা চাকুর সাহায্যে আমি এভাবে ডিমগুলোকে স্লাইস করে নিই। প্রতিটা ডিমকে আমি 3টে টুকরো করছি গোল চাকার শেপে। এরকমভাবে আমি আলুগুলোকেও ছোটো ছোটো গোল গোল চাকার শেপে কেটে নিচ্ছি। দুটো জিনিসই যদি একই রকম শেপে কাটা হয় তাতে করে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তাই আলুটাকেও আমরা চেষ্টা করব গোল চাকার শেপ করে কেটে নেওয়ার। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি আর তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো মাস্টার্ড অয়েল বা সরষের তেল। তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সাদা গোটা জিরে বা কিউমিন সিডস। জিরেটাকে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে। জিরেটা যখন হালকা ফ্রাই হয়ে যাবে তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। হালকা একটু নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নেব। এবার আমি কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। প্রায় একটা গোটা বড় সাইজের পেঁয়াজকে আমি খুব ছোট ছোট করে স্লাইস করে নিয়েছিলাম। সেই অনিয়ন স্লাইসটা এখানে আমি খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। একদম পুরো লাল লাল হওয়া পর্যন্ত কিন্তু অনিয়নটাকে বা পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তার মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি জিঞ্জার বা আদা পেস্ট 1/2 চামচ, গার্লিক বা রসুন পেস্ট 1/2 চামচ, অ্যাড করে দেব কাঁচা পাকা লঙ্কা বাটা। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা বাটাটাও দিতে পারেন। আমি এখানে লাল লাল যে কাঁচা লঙ্কাগুলো হয় সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলোকে তেলের উপরে ফ্রাই করে নেব। ভাজতে যদি মনে হয় যে তলার পোর্শনটা ধরে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে তাহলে সামান্য একটু জল অ্যাড করে নেবেন, কিন্তু কোনোভাবেই যেন মশলাটা পুড়ে না যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আর দিয়ে কিন্তু এই মশলাটাকে খুব ভালো করে আমরা ফ্রাই করে নেব তেলের উপরে বা কষিয়ে নেব। এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। আর তার জন্য প্রথমে দিচ্ছি টারমেরিক পাউডার বা হলুদের গুঁড়ো 1 টেবিল স্পুন, জিরা পাউডার বা জিরের গুঁড়ো 1 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার বা করিয়েন্ডার পাউডার 1 টেবিল স্পুন। খুব সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবং সামান্য পরিমাণে জল অ্যাড করে আমি মশলাটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এবং তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল অ্যাড করে দেবো। আর এখানে 2 কাপ মতো জল আমি অ্যাড করে দিচ্ছি। মশলাটা কষানোর সময় অবশ্যই কিন্তু জলের ব্যবহার করবেন। জলের ছিটা দিতে দিতে মশলাটাকে কষাবেন, তাতে করে মশলাটা পুড়ে যাবে না এবং আপনার খাবারের টেস্ট কিন্তু অসাধারণ আসবে। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবং জল অ্যাড করে দিয়েছি। এখানে 2 কাপ মতো জলের ব্যবহার করা হয়েছে। এবার জল ফোটা পর্যন্ত অপেক্ষা করব।
ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর এবার আমরা অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ডিম এবং কেটে রাখা আলু। এই দুটো জিনিস আমরা আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করে দেব। সেদ্ধ করা ছোলাগুলোকেও আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর দেখুন এখানে আমি মটর দানা অ্যাড করে দিচ্ছি। আর এই মটর দানাটা আমি কিন্তু স্টোর করে রেখেছিলাম, আমার ফ্রিজে থাকে স্টোর করা, সেই জন্য কিন্তু ব্যবহার করছি। কারো কাছে যদি এখন না থাকে সে কিন্তু স্কিপ করতে পারে, এটা না দিলেও কিন্তু কোনো রকমের টেস্টের হেরফের হবে না। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু আমরা এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু লঙ্কার ব্যবহার খুব একটা করিনি, তো সেই কারণে এখানে কাঁচা লঙ্কার ব্যবহারটা করছি। এটা দেখতেও খুব ভালো লাগবে আর খাওয়ার সময় ঝালের যে টেস্টটা সেটা কিন্তু সঠিকভাবে আসবে। তো কেউ যদি মশলা কষানোর সময় লঙ্কার গুঁড়ো বা চিলি পাউডার ইউজ করে, তার কিন্তু এখানে এই কাঁচা লঙ্কার ব্যবহার না করলেও চলবে। ভালোভাবে আমরা উপকরণগুলোকে মিশিয়ে নেব। আমরা হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে এই জিনিসটাকে কুক করে নেব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন ঝোলটা এরমভাবে ফুটে উঠবে। তো গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি আর এভাবেই আমি রেস্টে রেখে দেবো আরও কিছুক্ষণ। এবং নুনের ব্যালেন্স বা টেস্ট ঠিক আছে কিনা অবশ্যই চেক করে নেব। এবং ফাইনালি আমরা কিন্তু রেসিপিটাকে নামিয়ে নেব। তো ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।